বাংলার এক প্রত্যন্ত গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল একটি পুরনো স্কুল, নবজাগরণ স্কুল। বাইরে থেকে দেখতে সাধারণ, কিন্তু ভিতরে ছিল এক ভয়ঙ্কর গোপন রহস্য। গ্রামের লোকেরা মুখে মুখে বলতো, এই স্কুলের ভিতরে সময় চলে না। কেউ সেখানে ঢুকলে ঘড়ির কাঁটা থেমে যায়, ঘণ্টা বাজে না, সূর্য ওঠে না। শুরুটা হয়েছিল 4 বন্ধুর কৌতূহল থেকে। রিমি, রায়ান, আনুশ আর তিয়াস, নবম শ্রেণীর ছাত্র। একদিন ক্লাসে বিদ্যুৎ চলে যায়। গরমে হাঁসফাঁস করে তারা শিক্ষককে বলে লাইব্রেরিতে যেতে। অনুমতি মিলে যায়। 4 জনে হাঁটতে হাঁটতে চলে যায় স্কুলের পুরনো অংশে, যেখানে লাইব্রেরি ঘরটা নির্জন আর অন্ধকার। ঘরে ঢুকতেই তারা দেখতে পায় এক কোণে একটা রংচটা ঘড়ি ঝুলছে। সময় দেখাচ্ছে সকাল 10:16। রায়ান বলে, ঘড়িটা নষ্ট। কিন্তু মিনিটের পর মিনিট কেটে যায়, ঘড়ি নড়ে না, আর ঘণ্টাও বাজে না। তিয়াস বলে, আমরা কি সত্যি আধ ঘণ্টা এখানে বসে আছি? এক অদ্ভুত গা ছমছমে ভাব ছড়িয়ে পড়ে ঘরে। হঠাৎ দেওয়ালের পেছনে একটা গোপন দরজা খুলে যায়, যেন দেওয়ালের ওপর আঁকা দরজা হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। দরজার ওপরে লেখা, সময় যেখানে ঘুমোয়। তারা একে অপরের দিকে তাকিয়ে দরজাটা ঠেলে খোলে, আর সেখান থেকেই শুরু হয় ভয়ঙ্কর এক যাত্রা। দরজার ওপারে তারা দেখে সেই একই স্কুল, কিন্তু অন্য রকম। নিঃশব্দ, কুয়াশা ঘেরা, জানালায় আলো নেই, দেয়ালে ছায়ারা নড়ে, কিন্তু কেউ নেই। ক্লাসরুমে ঢুকলে দেখা যায় সাদা স্কুল ড্রেস পরা কিছু ছেলেমেয়ে বসে আছে চুপচাপ, চোখ বড় বড়, মুখে শব্দ নেই। এক মেয়ে ঘুরে তাকায়, চোখে পানি, গলায় ফিসফিসে কণ্ঠে বলে, আমরা আটকে গেছি, সময় আমাদের ভুলে গেছে, আমরা এখনও সকাল 10:16তেই পড়ে আছি। রিমির গলা শুকিয়ে যায়। আনুশ পেছনে তাকিয়ে দেখে দরজা বন্ধ। রায়ান বলে, এরা কি ভূত? এক ছায়া এগিয়ে এসে বলে, আমরা মৃত নই, সময়ের মধ্যে আটকে পড়া কিছু আত্মা। অনেক বছর আগে এই স্কুলে এক ভূমিকম্পে লাইব্রেরির নিচে চাপা পড়েছিলাম আমরা, কিন্তু কেউ আমাদের খুঁজে পায়নি। তাই আমরা এখন সময়ের বাইরে আটকে আছি এই 10:16 মধ্যে। তিয়াস চিৎকার করে বলে, আমরা কিভাবে বেরোব? ছায়াটি বলে, দরজা খোলে না, খোলার একটাই উপায়, কেউ যদি তার গোপন সত্যি স্বীকার করে, যেটা সে কখনো বলেনি। সবাই চুপ। রিমির একটুখানি কাঁপা কণ্ঠে বলে, আমি একবার মিথ্যে বলেছিলাম, আমার ভুলে মিতুল স্যারকে চাকরি ছাড়তে হয়েছিল, আমি চুপ করে গিয়েছিলাম। এই সত্যির সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁটা একবার কেঁপে ওঠে। টেক টেক টেক। সকাল 10:16 থেকে বদলে হয় 10:17। চারপাশে আলো ছড়িয়ে পড়ে, ছায়াগুলো মিলিয়ে যেতে থাকে। দরজা খোলে, 4 জন দৌড়ে বাইরে চলে আসে। সব কিছু আবার স্বাভাবিক। বাতাসে শব্দ, বইয়ের গন্ধ, বাইরে পাখির ডাক। ঘড়ি এবার চলছে, ঘণ্টার ঘণ্টা বাজছে। তারা বাইরে এসে দেখে বটগাছের নিচে বসে থাকা মোহন স্যার শান্ত গলায় বলেন, আজ অনেক বছর পর সময় ফিরে এলো। 4 জন একে অপরের দিকে তাকায়। তারা জানে, হয়তো এই স্কুলের সবাই কখনো বুঝবেই না তারা আসলে কি দেখেছে, কিন্তু তারা জানে সময় সব মনে রাখে, এবং কখনো কখনো সময় থেমে যায় কাউকে কিছু শেখানোর জন্য। আর সত্যি বলার সাহসী কখনো কখনো সময়কে জাগিয়ে তোলে। যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে, তাহলে এখনই একটা লাইক দিয়ে দাও। কমেন্টে লিখে জানাও তুমি হলে কি করতে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এমন আরও গল্প আসছে, ভূতের,
রূপকথার, সাহসের আর সময়ের। আর মনে রেখো, ঘড়ির কাঁটা যতই চলুক, ভয়ের গল্প কিন্তু সময় ভুলে যায় না। ধন্যবাদ শুনবার জন্য।